নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সবার সাথে খাঁটি গরুর দুধে বাড়িতে তৈরি টক দইয়ের রেসিপি নিয়ে চলে এলাম। আজকের এই টক দইটা আমার মা তৈরি করছে, তো এটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই করা হয়। তো আজকে ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। তো আমার বাপের বাড়ির পাশেই একজনের গরু আছে, তো তাদের থেকে আমরা খাঁটি গরুর দুধটাই পাই। তো তোমরা যারা খাঁটি গরুর দুধ পাও না তারা প্যাকেট দুধ দিয়েও কিন্তু এটা করতে পারো, কিন্তু খাঁটি গরুর দুধটা যদি পাওয়া যায় আর কি, তাহলে কিন্তু জিনিসটা একেবারেই পিওর হয়। আর বাড়িতে যেহেতু কোনো কেমিক্যাল মেশানো হয় না, তাই এটা কিন্তু খেতেও খুব ভালো টেস্ট হয়। আর যেটা শরীরের জন্য তো টক দই ভীষণ ভালো। আমরা দুদিনের দুধটা জমিয়ে নিয়েছিলাম, তারপর ভালোভাবে দুধটাকে একটু জাল দিয়ে দুধটা কিছুটা কমিয়ে নিয়েছি। এরপর কিন্তু দুধটাকে ভালোভাবে একটুখানি ঠান্ডা করতে দিতে হবে, মানে একটা আঙুল 1 মিনিট মতো চুবিয়ে রাখা যাবে সেইভাবে, সেই টেম্পারেচারে দুধটাকে আনতে হবে। তারপর তারপর আগের রাখা টক দই কিছুটা ভালোভাবে ঘেঁটে নিয়ে সেই দুধের সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে কিন্তু ব্যাস, আর কোনো কিছুই এর মধ্যে দিতে লাগবে না। একটা যে কোনো জায়গাতে রেখে ভালো করে মুখটা চাপা দিয়ে গরম থাকবে এরকম কোনো জায়গায় কোনো কাপড়ের মধ্যে জড়িয়ে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে দই বসে যায়। আমার মা এটা রাত্রেবেলা করে রাত্রেবেলা দুধটা সেট করে নিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছিল, আর সকালবেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর দইটা বসে। তো দেখো খুব সুন্দরভাবে টক দইটা বসেছে। আর এটা কিন্তু যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া হয় না, এটা খেতে খুব ভালো, আর এটা শরীরের জন্য খুব ভালো। তো তোমরা যারা গরুর দুধ পাচ্ছ তারা কিন্তু এইভাবে বাড়িতেই টক দই বানিয়ে নিতে পারো, অথবা প্যাকেট দুধ দিয়েও করে নিতে পারো। এটা কিন্তু বাজারের টক দইয়ের থেকে খেতে খুবই ভালো হয়।